WBCS গ্রুপ ডি স্যালারি নিয়ে নিউ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো, একটা হচ্ছে 7th পে কমিশন অনুযায়ী স্যালারি কত হবে, আর একটা এই মুহূর্তে যারা চাকরি পাবে চাকরির শুরুতে বেতন কত, মানে জয়নিং স্যালারি কত, গ্রস স্যালারি কত। তো 7th পে কমিশন ঘোষণা হয়েছে, আজ হোক কাল হোক লাগু হবেই, কারণ এখন যে স্যালারিটা চলছে সেটা হচ্ছে 6 পে কমিশন অনুযায়ী, 2019 রোপা অনুযায়ী। তো এই পে কমিশনের কিন্তু ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, তো আজ হোক কাল হোক লাগু হবেই। তো তখন এখন যে স্যালারিটা সেটা তখন 7th পে কমিশন লাগু হয়ে গেলে কতটা পরিমাণ বেতন বাড়বে ডিটেলসে দেখাবো। তো দুটো স্যালারি তোমরা দেখে নাও, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। তো 7th পে কমিশনের প্রচুর বেতন বাড়বে, সেটা আমি পরে দেখাচ্ছি, কারণ 7th পে কমিশন হিসাবটা বুঝতে হলে আগে এই মুহূর্তে যে স্যালারিটা সেটা, কারণ এই এখনকার স্যালারিটাই তো যখন লাগু হবে তখন কত হবে সেটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো আগে এখন যেটা স্যালারি যারা চাকরি পাবে চাকরির শুরুতে বেতন কত সেটা আগে তোমরা দেখো, প্রচুর বেতন বাড়বে সেই হিসাবটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? তো এখন যে স্যালারিটা সেটা আগে তোমরা দেখো। তো শুরুতেই বেসিক পে 32,100 টাকা পাবে, হ্যাঁ, WBCS গ্রুপ ডি শুরুতেই এন্ট্রি লেভেলে বেসিক পে হবে 32,100। তো এখন 18% দিয়ে আছে, 4% ঘোষণা হয়েছে, এখনও কিন্তু জিও বার হয়নি। যদি 4% দেয় তাহলে কত টাকা পাবে সেটাও আমি হিসাব দেখাবো। তো এখন যেটা আছে 18% নিয়ে স্যালারিটা করছি, তারপর 4% জিও বার হয়ে গেলেই সেটা কত পাবে সেটাও আমি দেখাবো, এখানেই দেখাবো। তো 18% দিয়ে, তো ডিএ ডিয়ারনেস অ্যালাউন্স, তো বেসিকের ডি হয়, হ্যাঁ, তো বেসিকের 18% দিয়ে তো টাকাটা হচ্ছে 5,778 টাকা। তো নেক্সট পাবে তোমরা এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স 12% আছে, তো এটাও কিন্তু বেসিকের পাবে 12%, তো 3,852 টাকা। আর পাবে এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পাবে। তো এগুলোই পাবে শুরুতে। তো সব কিছু যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। গ্রস স্যালারি কত হচ্ছে 42,230 টাকা। তো পি ট্যাক্স কাটবে এখান থেকে 200 টাকা, সার্ভিস চার্জ আর কি। তো 200 টাকা কাটবে পি ট্যাক্স, তো গ্রস স্যালারি থেকে কাটবে, এই টাকাটা পুরোটা পাওয়া যাবে না, এখান থেকে 200 টাকা কেটে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তো কত আসবে যেটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি, তো এখানে আসবে তোমার 42,030 টাকা। তাহলে গ্রস স্যালারি মানে সব কিছু যোগ করে যে স্যালারিটা সেটাকে গ্রস স্যালারি বলা হয়, আর ইন হ্যান্ড স্যালারি মানে কেটে চেটে যে টাকাটা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে 42,000 তোমার 30 টাকা, এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি মানে হাতে পাবে। ক্লিয়ার? এবার আসি, যদি 4% জিও বার হয়ে যায় তাহলে তুমি আরও 4% ডিএ পাবে, ডিএর টাকা পাবে। কত পাবে? তো ডিএ মানে হচ্ছে যা থাকবে সেটার কিন্তু বেসিকের ডি হয়, তো 4% বেসিকের ডিএ মানে তোমার এক্সট্রা টাকা তোমার 1,284 টাকা, মানে এক্সট্রা যদি 4% জিও বার হয়ে যায় তাহলে এই 1,284 টাকাও তুমি পাবে ইনহ্যান্ড স্যালারির সাথে। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? তো দুটোই আমি দেখালাম। এবার আছে জিপিএফের ব্যাপারটা। জিপিএফ কিন্তু শুরুতেই কাটে না, চাকরির শুরুতে জিপিএফ কাটে না, সেটা 1 বছর পর কাটে, হ্যাঁ। 1 বছর হয়ে গেলে তুমি মিনিমাম বেসিকের 6% কাটাতেই হবে, মিনিমাম বেসিকের 6%। তো মিনিমাম বেসিকের 6% তোমাকে জিপিএফ কাটাতেই হবে, তো এর বেশিও কাটাতে পারো। এই জন্য ইন হ্যান্ড স্যালারিটা এক একজন এক রকম হয়, কিন্তু গ্রস স্যালারিটা সমান হয়, হ্যাঁ। তো কারণ কেউ 30% কাটাতে পারে, কেউ 10%, কেউ 6% মিনিমামটা কাটাতে পারে, ঠিক আছে? তো সেটা কিন্তু 1 বছর পর। ক্লিয়ার হয়ে গেল তাহলে ব্যাপারটা? আবার চাকরির 1 বছর চাকরি হয়ে গেলে প্রতি বছর আবার তোমার বেসিক কিন্তু মানে বেতন বাড়ার অনেক স্কোপ আছে। প্রতি বছর আবার 1 বছর হয়ে গেলেই প্রতি বছর বেসিক যার যেটা বেসিক 3% হারে ইনক্রিমেন্ট হতে থাকবে, 3% হারে অটোমেটিক বাড়বে, নির্দিষ্ট নিয়মেই বাড়বে, ঠিক আছে? আর এই যে ডিএ এইচআরএ এগুলো কিন্তু নির্দিষ্ট নিয়মে বাড়ে না, কিন্তু বেসিক আর ডিএ এগুলো কিন্তু অনেক হিসাব আছে। ডিএ যখন সরকার বাড়াবে তখনই বাড়বে, কিন্তু বেসিক একটা নির্দিষ্ট রুলস আছে, স্ট্রাকচার আসবে, ঠিক আছে? নির্দিষ্ট রুলসে ও কিন্তু প্রতি বছর সেই সময়ই বাড়বে, কিন্তু ডিএ সরকারের উপর ডিপেন্ড করছে। আর বেসিক এই যেমন পে কমিশনগুলো, যেমন পে কমিশন এই এখন যেমন তোমার পে কমিশন চলছে সেটা হচ্ছে 6 পে কমিশন, তো এই অনুযায়ী চাকরির শুরুতে বেসিক হচ্ছে তোমার 32,100, ঠিক আছে? তো এরকম একটা স্ট্রাকচার আছে, তো 7th পে কমিশন হিসাবটা দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে। তো 1 বছর হয়ে গেলে মোটামুটি তোমার প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হতে থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? এই জন্য বেতন প্রচুর বাড়ে। তো এবার দেখো তোমরা হচ্ছে যখন 7th পে কমিশন ঘোষণা মানে লাগু হবে তখন নতুন স্যালারি কী হবে। তো দেখো পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, যার যেটা বেসিক আছে সেটা একটা সেই বেসিকটাকে একটা গুণ করা হবে, নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে গুণ করা হবে, গুণই করা হবে। মানে যখন নতুন পে কমিশন আসবে যার যেটা বেসিক সেটাকে একটা গুণ করা হবে, কত গুণ করা হবে তো আমি দেখাচ্ছি কত গুণ করা হবে, সেটা হচ্ছে বড় প্রশ্ন। তো
সেভেন্থ পে কমিশনের বেতনটাকে বুঝতে হলে এই মুহূর্তে যার যেটা মানে এই মুহূর্তে যে স্যালারিগুলো চলছে সেই হিসাবটাকে বুঝতে হবে। এখন যে স্যালারিটা চলছে সেটা কিন্তু সিক্স পে কমিশন অনুযায়ী। তো এটাও এক সময় ফিফথ পে কমিশন থেকে সিক্স এসেছিল। তো ফিফথ পে কমিশন থেকে সিক্স এসেছিল, কত গুণ করেছিল দেখো, 2.57 গুণ করেছিল বেসিকটাকে, মানে যার যেটা বেসিক আছে সেটাকে একটা সংখ্যা দিয়ে গুণ করা হবে। তো ফিফথ থেকে যখন সিক্স এসেছিল গুণ করেছিল 2.57, ফিটমেন্ট ফ্যাক্টর যেটাকে বলা হয়। তো এবার কত গুণ করেছিল 2.57। তো তোমার চাকরির শুরুতে তোমার বেসিক কত, 32,100। এই 32,100 এটা সিক্স পে কমিশনে, এটা আগে কত ছিল দেখো, আগে কত ছিল দেখো, তাহলে তুমি বুঝতে পারবে সেভেন্থ পে কমিশনের হিসাবটা। সেভেন্থ পে কমিশন হচ্ছে সিক্স পে কমিশনের আশেপাশেই এরকমই কম বেশি আসবে। দেখো তোমার আমি দেখাচ্ছি, এই দেখো 32,100, এই যে 32,100 এটা হচ্ছে তোমাদের গ্রুপ ডির, তোমার ডাব্লিউবিসিএস গ্রুপ ডির চাকরির শুরুতে এন্ট্রি লেভেলে বেসিক পে 32,100। তারপর দেখো, তারপর আবার প্রতি বছর এই যে চাকরি 1 বছর হয়ে গেলেই প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হতে থাকবে, বাড়ছে দেখো 33,100, 34,100, 35,100, হ্যাঁ, অটোমেটিক কিন্তু একটা রাউন্ড ফিগার দিয়ে বাকিগুলো বাড়ে। এরকমই একটা স্ট্রাকচার সেট করে দেবে সরকার, একটা কয় বছরের জন্য একটা সেট করে দিয়ে তালিকা বানাবে। এটা যেমন দেখছো, এটা কিন্তু এটা হচ্ছে সিক্স পে কমিশনের একটা তালিকা, যার যেটা বেসিক কীভাবে বেতন বাড়বে 3% হারে, সেরকমই একটা মিলিয়ে সবাই দেখে নিতে পারবে যে আমার বেতনটা এইভাবে বাড়বে, মানে আমি এই স্ট্রাকচারে পড়ি। এরকমই একটা সেভেন্থ পে কমিশনের স্ট্রাকচার আসবে। তো এখন যার যেটা বেসিক সেটা, তো এবার দেখো এটা সিক্স পে কমিশন, তো সিক্স পে কমিশন তোমার বেসিক 32,100। এবার মজার বিষয় হলো তোমার আগে কত ছিল দেখো, ফিফথ পে কমিশনে তোমার দেখো 32,100 আগে ছিল তোমার দেখো 12,270। তো এখানে এই ওল্ড এন্ট্রিতে দেখো যার যেটা বেসিক, যার যেটা বেসিক এই যে একদম তার নিচে নিচে দেখো যার যেটা বেসিক সেটা বেড়েছে তোমার 12,270। এখানে দেখো 8,160, কারো ছিল 8,160 ফিফথ পে কমিশনে, তো 1 লাফে বেড়েছে 21,000। তো যার যেটা বেসিক চাকরির শুরুতে লেভেল ওয়ানগুলো হচ্ছে চাকরির শুরু এন্ট্রি লেভেলে বেসিক। তারপর এই যে 1 বছর হবে চাকরি, 2 বছর হবে, 3 বছর, প্রতি বছর আবার 3% আর ইনক্রিমেন্ট হতে থাকবে। তোমারটা যেমন দেখালাম, এই যে 1 বছর 32,100 শুরুতে, তারপর 1 বছর চাকরি হয়ে গেলে আবার দ্বিতীয় বছরে তোমার বাড়বে এই যে 33,100, তারপর 34,100, প্রতি বছর ইনক্রিমেন্ট হতে থাকে। এইভাবেই সবার কিন্তু বেসিক কিন্তু অটোমেটিক 3% হারে, এটা শুধু এটা বেতন বাড়ার একটা জায়গা, এটা বেসিকের বেতন বাড়ার একটা জায়গা, এইভাবে বাড়বে। এরকম একটা লম্বা তালিকা আসবে কয় বছরের জন্য একটা লম্বা তালিকা। তারপর আবার সেভেন্থ পে কমিশনের পর আবার এইট পে কমিশন আসবে, ঠিক আছে? এরকম একটা লম্বা তালিকা বার হবে মানে সেভেন্থ পে কমিশনে। তাহলে এখানে 12,270 থেকে, এই যে 12,270 থেকে 32,100 যে এসেছে না, এটাকে গুণ করেছিল ফিফথ পে কমিশনের বেসিক ছিল 12,270, গুণ করেছিল 2.57, গুণ করে তোমার এসেছে 32,100। তো সবার যার যেটা বেসিক, কিন্তু ওই গুণটা সবার একই গুণ করা হয়েছিল 2.57। এমন নয় যে তোমার বেসিক কম তোমাকে বেশি গুণ করা হবে, কারো বেসিক বেশি তাকে কম গুণ করা হবে, এটা নয়, সমান যার যেরকম বেসিক ওই সংখ্যাটা 2.57। তো 2.57 ফিফথ থেকে সিক্সে গুণ করেছিল, গুণ করে তোমার এই মুহূর্তে এই অনুযায়ী কিন্তু স্যালারি সবাই পাচ্ছে। যতক্ষণ না সেভেন্থ পে কমিশন আসবে এই অনুযায়ী তোমাদের বেতন হবে। এখানে যেরকম স্ট্রাকচারে বেতন দেওয়া আছে, প্রতি বছর বাড়বে কীভাবে, কত বাড়বে, মানে পুরো হিসাবটা দেওয়া আছে, এই অনুযায়ী তুমি বেতন পাবে, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে যে ফিফথ থেকে সিক্সে যেহেতু 2.57 গুণ করেছিল বেসিকের, কারণ পে কমিশন মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, যে স্ট্রাকচার দেখালাম এরকমই স্ট্রাকচার আসবে কম বেশি, ঠিক আছে? তো এখানে আমি এই যে হিসাবটা দেখালাম, এখানে দেখো এই লেখাটা দেখো কত গুণ করেছিল 2.57। তাহলে ধরে নেওয়া যেতেই পারে সিক্সে যেহেতু ফিফথ থেকে সিক্স 2.57 গুণ করে ধরে নেওয়া যেতেই পারে সিক্স থেকে যখন 7 আসবে, তাহলে যার যেটা বেসিক তোমার চাকরির শুরুতে কত বেসিক 32,100, তাহলে 2.57 যেহেতু ফিফথ থেকে সিক্স গুণ করেছিল, ধরে নেওয়া যেতে পারে আবারও সেটা করতে পারে, এর থেকে বেশিও করতে পারে, এর থেকে কমও করতে পারে। যেহেতু 2.57 গুণ করেছিল তখন আশা করা যেতেই পারে আবার 2.57 গুণ হতে পারে। যদি 2.57 গুণ করে তাহলে তোমার নতুন বেসিক হবে 82,497, শুধু বেসিক। আর ভাবো তোমার
যতক্ষণ না 7th পে কমিশন আসে তোমার সব কিছু মিলে তোমার স্যালারি কত হচ্ছে দেখো, সব কিছু মিলে বেসিক ডিএইচআর সব কিছু মিলে বেতন হচ্ছে তোমার ইন হ্যান্ড স্যালারি 42,030 টাকা। সব কিছু মিলে বেসিক ডিএইচআর সব কিছু মিলে, কারণ বেতন হতে গেলে কিন্তু সব কিছুই লাগে, শুধু বেসিক দিয়ে বেতন হয় না। বেতন বেসিকের সাথে একটা ডিএ থাকবে, একটা এইচআর থেকে একটা এমএ থাকবে, সব কিছু মিলে তারপর একটা স্যালারি। আর গ্রস স্যালারি আর হচ্ছে গ্রস স্যালারির পর তো ডিডাকশন তো খুব সামান্যই হয় না। তা আর ভাবো, যেখানে সব কিছু মিলে স্যালারি তোমার 42,030 টাকা কেটে চেটে, আর 7th পে কমিশন লাগু হয়ে গেলে শুধুমাত্র তোমার 32,100টা মানে বেসিকটা নতুন বেসিক রূপে আসবে 7th পে কমিশনে। কিন্তু বিষয় হলো কেন গুণ করা হবে, কারণ এটাই নিয়ম। পে কমিশন আসা মানেই, এই জন্য মানুষ বলে পে কমিশন আসলে প্রচুর বেতন বাড়বে। কেন বাড়বে? কারণ যার যেটা বেসিক সেটাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণই করা হবে। এই গুণটাকে বলা হয় ফিটম্যান ফ্যাক্টর, গুণই করা হবে। তো কত গুণ করতে পারে এটাও সবচেয়ে বড় প্রশ্ন। যেহেতু 5 থেকে 6 2.57 গুণ করেছিল, ধরে নেওয়া যেতে পারে আবারও সেটাই করতে পারে। যদি সেটাই করে তাহলে তোমার নতুন বেসিক হচ্ছে 82,497। শুধু বেসিক দেখো। আবার কি, এটা তো যদি 2.57 গুণ করে তাহলে 7th পে কমিশন তোমার নতুন বেসিক হবে এই 32,100 চেঞ্জ হয়ে নতুন রূপে হচ্ছে তোমার 82,497। তারপর আবার কি, প্রতি বছর আবার 3% আর ইনক্রিমেন্ট হতে থাকবে প্রতি বছর। এটাকে কিন্তু স্টপ করা যাবে না, এই বেসিকটাকে স্টপ করে রাখা যেতে পারে না। মানে এই 1 বছরের জন্য শুধু বেসিকটা এরকম থাকলো, তারপর আবার 10 বছর ওরকম না। অটোমেটিক নির্দিষ্ট নিয়মে বেসিক কিন্তু পরিবর্তন হতে থাকবে, মানে বাড়তে থাকবে। ডিএ এইচআরএ এমএ যেমন 10 বছর, 5 বছর, 2 বছর, 3 বছর, 1 বছর, 2 বছর যেখানে আছে সেরকমই থাকতে পারে, কিন্তু বেসিক যেখানে আছে সেরকম থাকবে না, অটোমেটিক একদম ইনক্রিমেন্ট হতে থাকবে। আমি তোমাদের দেখালাম কীভাবে এরকমই একটা স্ট্রাকচার আসবে যেখানে লেখা থাকবে যে এইভাবে তোমার তোমার বেতনগুলো মানে বাড়বে। এরকম একটা স্ট্রাকচার আসবে যে অটোমেটিক সেট করা থাকবে। এরকমই 7th পে কমিশনে সেট করা থাকবে যে 7th পে কমিশনে তোমার এই মুহূর্তে যার যেটা বেসিক সেখানে এই যে ওল্ড এন্ট্রিতে থাকবে, তারপর লাভ দিয়ে এখানে তোমাদের নতুনটা আমি যেটা দেখালাম যদি 2.57 গুণ করে তাহলে এই সংখ্যাটা এখানে আসবে, তারপর প্রতি বছর এরকমই একটা লম্বা তালিকা বার হবে। এরকমই সেখানে তোমরা হিসাবটা দেখে নিতে পারবে যে কার কত বেসিক প্রতি বছর বাড়ছে, কার কত বেতন হবে। তো এরকমই বাড়বে। তো যদি 2.57 গুণ করে তাহলে তোমার বেসিক হচ্ছে 82,497। এবার বিষয় হলো ডিএ তো নাও দিতে পারে শুরুতে, আবার দিতেও পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। এইচআরএ পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু যাই দিক কম বেশি অল্প অল্প করে তো দিবে। কারণ ডিএফ শুরুতে যদি প্রথম বছর জিরো দেয়, কিন্তু সবগুলো তো জিরো হতে পারে না, এইচআরএ কিছু না কিছু থাকবে। এইচআরএ এখন 12% আছে, তখনও 12% থাকতে পারে। তো যাই দিক কিছু না কিছু দেবে, কারণ শুধু বেসিক দিয়ে কখনো বেতন হয় না, অল্প করে হলেও থাকবে। তাহলে গ্রস স্যালারিতে বুঝতেই পারছো 82,000 এটা তো থাকবেই, কারণ এটা তো যোগ হবে, গ্রস স্যালারিতে সব কিছু মিলেই তো যোগ বেতনটা হয়। তাহলে এটা 82,497 প্লাস আরও অল্প অল্প করে, তাহলে বেতন বুঝতেই পারছো কতটা পরিমাণ বেতন বাড়তে পারে। ক্লিয়ার? তো এই হিসাবটা এবার দেখো, তাহলে আরও সুবিধা হবে। এবার অনেকের প্রশ্ন হলো এত হবে না, তো হতেই পারে যদি যদি 2.57 গুণ করে, কারণ আগেও করেছিল এটা, কিন্তু গুণই করবে যার যেটা বেশি। গুণ করলে যে তোমার বেতন বাড়ছে প্রচুর প্রচুর, এটা তুমি বুঝতেই পারছো। এই হিসাবটা দেখো, এটাও কিন্তু 6 পে কমিশনের বেতন, মানে 2019 রোপা অনুযায়ী। এখানে দেখো কারো বেসিক দেখো, 5th পে কমিশনে একজনের ছিল 5th পে কমিশনে ছিল 47,400, 1 লাখে এসেছে কত কত এসেছে তোমার 1,28,900 শুধু বেসিক। তোমার 6 পে কমিশনে তোমার বেসিক কত 32,100, আর এটা কিন্তু 6 পে কমিশনে এখন চাকরি করছে। 6 পে কমিশনে আরেকজনের বেসিক দেখো, চাকরির শুরুতে 1,28,900, তারপর আবার প্রতি বছর ইনক্রিমেন্ট হয় 3% আরে, এখানে দেওয়া হিসাব দেখো। তারপরের বছর 1 বছর চাকরি হয়ে গেলেই, মানে তুমি চাকরির শুরুতে তুমি বেসিক পাবে 32,100, আর এই ক্যাটাগরি যে চাকরি করবে, এই যার বেসিক তোমার 1,28,900, তুমি চাকরি শুরুতে পাবে 32,100, আর এই চাকরি শুরুতে পাবে তোমার 1,28,900। তুমিও যা ডিএ পাবে এও তাই, এইচআরএ যতক্ষণ না 7th পে কমিশন আসে। তো এখানে যে স্যালারিটা দেখছো এটা সবার কিন্তু 5 থেকে 6 তোমারও হিসাবটা আমি দেখালাম। তো দেখো এদের আবার কত বেতন বেশি, এরাও বেতন পাচ্ছে, তুমি যা তোমার যা ডিএ এইচআরএ সবাই, কিন্তু বিষয় হলো বেসিক যার যেমন বেতন তার সেরকম বেশি, এদের বেসিক বেশি এই জন্য এদের বেতনও বেশি, কিন্তু ওই হিসাবটা একই।
এই গুণটা কত করেছিল 5 থেকে 6, এটাও কিন্তু 5 থেকে 6 গুণ করেছিল 2.57, তোমার ক্ষেত্রেও ওই একই 2.57, তোমার ওরকম বেড়েছে 32,100। আবার এদের বেসিক যেহেতু 5তে বেশি ছিল, তাই কিন্তু গুণটা এখানেও বেশি, ওই ওই একই সংখ্যা গুণ, এদের বেশি বেড়েছে 1,28,900। তাহলে 1,28,900 কারো বেসিক যে হতে পারে, আশা করি তোমরা এটা দেখেই বুঝতে পারছো। এরা চাকরি করছে, এখনও বেতন পাচ্ছে, বা এই লেভেলে যারা চাকরি করবে চাকরির শুরুতে তাদেরও 1,28,900। তো আশা করা যেতেই পারে যদি 2.57 গুণ করে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমারও বেসিক 82,497 হতে পারে যদি করে, ঠিক আছে। তো এর থেকেও বেশি বেসিক আমি তোমাকে দেখালাম, ঠিক আছে। এখন প্রশ্ন হলো 2.57 করবে নাকি এর থেকে বেশি করবে নাকি এর থেকে কম করবে, কারণ পুরোটা সরকারের উপর ডিপেন্ড। তবে একটা কথা মনে রাখবে, বেসিক প্রতি বছর আবার বাড়বে, ঠিক আছে। তারপর আবার কিন্তু ডিএ, এইচআরএ এগুলো প্রতি বছর নাও বাড়তে পারে, ঠিক আছে, কিন্তু বেসিক নির্দিষ্ট নিয়মে বাড়বে, একটা স্ট্রাকচার আসবে। এই জন্য মানুষ বলে যে পে কমিশনার আসা মানে প্রচুর বেতন বেড়ে যাওয়া। কেন? কারণ এই মুহূর্তে যার যেটা বেসিক আছে সেটাকে একটা নির্দিষ্ট সংখ্যায় গুণই করা হবে, আর গুণ করলে তো এমনি বেতন বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর বেতন হতে গেলে তো শুধু আর বেসিক দিয়ে হয় না, তার সাথেও কিছু কিছু থাকে, অল্প হলো করেও থাকে, ডিএ, এইচআরএ, এমএ এগুলো অল্প করে হলেও থাকবে, ঠিক আছে। তো এই ছিল ভিডিও, আশা করি দুটো স্যালারি ক্লিয়ার হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।